জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাজেট উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। এই বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কারে কোনো রূপরেখা নেই। দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, জামায়াত এনসিপিকে কোণঠাসা করতেই বিভিন্ন প্রতিষ্ঠান দখলের পায়তারা করছে সরকার। এ সময় সীমান্ত ইস্যুতে সরকার ব্যর্থ অভিযোগ করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। দুদিনের সাংগঠনিক সফরে শুক্রবার সকালে চট্টগ্রামে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রয়েছেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও। দুপুরে তারা জুমার নামাজ আদায় করেন ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে। পরে সার্কিট হাউজে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। তাতে সদ্য ঘোষিত বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় জানান এনসিপি প্রধান। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে খরচ করছে, অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই। ইসলামী ব্যাংকে আবারও ধ্বংসের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, এতে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এসালামের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামাত বলেন, 11 দলীয় জোট বলেন, তাদেরকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে, যেখানে আমাদের প্রতিষ্ঠান তৈরি করার কথা। বাংলাদেশে এমনিই প্রতিষ্ঠান নাই, ব্যাংকিং ব্যবস্থা যেই নাজুক খাতে পরিণত হয়েছে, এখন যদি 3 কোটি গ্রাহক বা আমানতকারী যদি ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা কিন্তু অন্য ব্যাংকের উপর এই প্রভাবটা পড়বে। এই সময় সীমান্তে উত্তেজনা নিরসনে বিএনপি সরকার ব্যর্থ উল্লেখ করে ভারতের কড়া সমালোচনা করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জিয়াউর রহমানের শাসনামলে যেটা হয়েছিল, সীমান্তের ওই পাড়ে থেকে জিয়াউর রহমানকে ডিস্টার্ব করেছিল, সেই ক্ষেত্রে একই ধারাবাহিকতা সেখানে শেখ হাসিনা থেকে বাংলাদেশে হলো আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং সীমান্ত উত্তেজনা বিরাজ করছে এবং সরকার সে জায়গায় আমরা নমনীয় ভাব দেখতে পাচ্ছি সরকারের মধ্যে। একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে মাঠে মিছিল করে, আমরা সেই বিষয়ে সরকারের কাছে জবাব চাই। অখণ্ড ভারতের অংশ হিসাবে নীল নকশার এখানে বাংলাদেশের উপরে তারা নতুনভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে। আমরা শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়া চাই, আমরা কোনো সন্ত্রাসী গুন্ডাগিরি মাস্তানির কোনো এশিয়া চাই না, যেটা ভারতের বিজেপি এবং আরএসএস করছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই রাখতে হবে। তাদের নেতারা ভারতে বসে দেশকে অস্থির করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এনসিপির এই দুই শীর্ষ নেতা। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।